যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত ২ মার্চ থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। এর ফলে এই অঞ্চলে ২৪ লাখ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়ে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান গণহত্যার মধ্যেই পুরো শহর দখলের জন্য একটি পরিকল্পনা অনুমোদন করেছেন দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বুধবার ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচারক কান দাবি করেছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়নস চ্যারিয়টস 2। ৮ই আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা উপত্যকা ধীরে ধীরে দখলের একটি পরিকল্পনা অনুমোদন করে। এই পরিকল্পনাটি আন্তর্জাতিকভাবে সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬২,০০০ ছাড়িয়ে গেছে। একই সময়ে ১.৫ লাখের বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবুও থামছে না অসহায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন। হাসান অয়ন, উইকলি ইনকিলাব।